আহ, আপনাদের না মানে এই বিষয়টা এমন একটা বিষয়, এটা বলার জন্য না আমি না ঠিক তত্ত্ব কথাতেই যাচ্ছি না। আমি না একটা ছোট গল্প যেটা আমি সামনে দেখেছি, আমার সামনে ঘটে যাওয়ার গল্প, একটা প্রথমে একটা গল্প শোনায়, ছোট্ট গল্প। সেটা হচ্ছে আমার এক বন্ধু পরে স্বপ্নটপ্ন নিয়ে যেভাবে নাটকের দল তৈরি হয় সেভাবে একটি নাটকের দল তৈরি করলেন। কয়েকজন বন্ধু, কয়েকজন একদম ইয়াং ছেলেদের একটি নাটক ধরা হলো। সেই নাটকটি মঞ্চস্থ করা হলো। অভিনেত্রীর দরকার, তারা খুঁজে পেতে একজন অভিনেত্রীকে নিয়ে আসে, যে সেই অর্থে ফ্রিল্যান্স করতেই দলে আসলো। তো দলে আসার পরে সেই অভিনেত্রী দলটিকে ভালোবেসে ফেলে, মানে প্রথমে তাই ভাবা হলো। সে প্রথমে এলো, এসে ভীষণ উদ্যোগ নিয়ে টিকিট বিক্রি থেকে শুরু করে প্রোডাকশনের কাজ ইত্যাদি, ব্যাক স্টেজের যত রকম কাজ থাকে অভিনয়ের বাইরেও সেই কাজগুলো করা শুরু করল। আমার বন্ধু এবং তার বন্ধুরা যারা দলটা তৈরি করেছিলেন তারা খুশির থেকেও বেশি খুশি, যেরকম হয় থিয়েটার বলেই সম্ভব। এসছিল তো পয়সা নিয়ে অভিনয় করার জন্য, কিন্তু দেখো সুন্দর মিশে গেছে। ছেলেটি মেয়েটি ক্রমশ সেই দলে আশ্রয় পেল, মানে দলেরই একজন। আমার বন্ধু তাকে দলে একটি বেশ উচ্চস্থানীয় পোস্টে তাকে আসেনি করল। কিছুদিন যাওয়ার পরে আমার বন্ধুর বাড়িতে কোনো একটা ওই পারিবারিক কোনো একটা অকেশন হয়, জন্মদিন নয় বিবাহবার্ষিকী, এরকমই কোনো একটা অকেশনে তারা সবাই আসলো। চলে যাওয়ার সময় মেয়েটি আমার বন্ধুকে বলল যে তোমার দলে ABC বলে যে ছেলেটি এসছে সেই ছেলেটি থেকে সাবধান। কেন? সেই ছেলেটি যে কোনো মেয়ে দেখলে পরেই তাদের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে এবং ইত্যাদি অনেক কিছু করে। আমার বন্ধু আতঙ্কিত, এইরকম কালচার তো দলে ঢুকতে দেওয়া যায় না। সে ঠিক করলো যে ছেলেটিকে বাদ দেবে। আমার বন্ধুর ইচ্ছা সেই মেয়েটিকেও জানানো হলো। এইবারে হঠাৎ করে সেই মেয়েটি প্রচণ্ড খেপে গেল। খেপে গিয়ে বললো, না এইভাবে বাদ দেওয়া যায় না কাউকে অভিনয় থেকে, তাকে নিতে হবে। আমার বন্ধু এবং তার যারা বন্ধু তারা খুব অবাক। কি হলো বিষয়টা? মেয়েটি দলটি ছেড়ে চলে গেল, তার সাথে সেই ছেলেটি এবং আরো 2-3 জনকে নিয়ে গেল। এবং মেয়েটি শুধু গেল না, বাইরে গিয়ে দলটা কিভাবে ভাঙা যায়, দলটা কি করে অ্যাবলিস্ট হয়ে যায়, দুর্মূষ হয়ে যায়, তার যাতে কোনো অস্তিত্ব না থাকে, তাদের চলতি প্রযোজনা আর যাতে না হয়, সমস্ত রকমের প্রচেষ্টা শুরু করল। আমার বন্ধু এবং তার যারা বন্ধুরা যারা দলটা তৈরি করেছেন তারা সত্যি সত্যি হতবাক। এরকম অদ্ভুত আচরণের কারণ কি? এই মেয়েটিকে তো আমরা ভিন্ন রূপে দেখেছিলাম। ঘটনাচক্রে দেখা গেল যে সেই মেয়েটি যে ছেলেটির নামে এই কথাগুলি বলেছিল তার সাথে সে একটা রিলেশনে জড়িয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হলো কে? ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা। পরবর্তী ক্ষেত্রে মেয়েটি কি হয়েছে না হয়েছে সেটা বাংলা সিনেমায় দেখা যায়, সেই নিয়ে গল্প আমি বলছি না। কিন্তু দল ভাঙার সমস্ত রকম উপক্রম তৈরি হয়ে গেল ওইটুকুর জন্য। কি প্রধান এবং প্রথম এবং প্রধান যে জিনিসটা উপযুক্ত হওয়া উচিত একজন থিয়েটার কর্মীর জন্য, সেটা হচ্ছে লাভ করা থিয়েটার। আপনাদের কারো আইডিয়া আছে কিনা আমি জানি না, বম্বেতে একটি ফিল্ম করলে পরে, ফিল্মে অভিনয় করলে পরে অভিনেতা নাসিরুদ্দিন শাহ কত টাকা নিতে পারে কারো কোনো আইডিয়া আছে? ধরুন 30 কোটি টাকা নিচ্ছে, নাসিরুদ্দিন শাহ অভিনয় করেন না। এবার 30 কোটি টাকা যে ভদ্রলোক ব্যক্তি ফিল্মে সাইন করতে নেন, তার যে চুক্তিপত্র লেখা থাকে সেই চুক্তিপত্রে লেখাই থাকে যে আমার এই দিন শো আছে, আমি এই শো এর জন্য যেদিন থাকবে সেদিন আমার পৃথিবীতে যত বড় চাপ থাকুক না কেন, আমি যদি সুইজারল্যান্ডেও থাকে শুটিং করতে, আমি ফিরে আসবো শো করতে দিল্লিতে বা বম্বে। নাসিরুদ্দিন সাহেবের থিয়েটার কি দেয়, কত টাকা দেয়? আপনি যদি 25 দিনের শুটিংয়ে যদি 30 কোটি টাকা ধরেন, আমি রাউন্ড ফিগারে 25 কোটি টাকাই ধরছি, 25 কোটি টাকা যদি ধরেন তাহলে পার ডে হয় 1 কোটি টাকা করে। এটা নিশ্চয়ই তাকে 1 কোটি টাকা দিতে পারে না, হয় না, সম্ভব না। কিন্তু নাসির ফিরে আসেন, অঙ্কুরি ফিরে আসতেন, পরের শহর ফিরে আসেন। আপনারা এগুলো শুনেছেন, প্রতিদিন শুনেছেন। কিন্তু জানেন তো এই ভালোবাসাটা কিন্তু
আজকে এটা থেকে কি পাবো, কতটা পয়সা পাবো, আমরা এই চিন্তাটা আজকাল বেশি করে ফেলছি। যখন স্কুলে পড়তে গেছি, যখন বাবা মার হাত ধরে স্কুলে পড়তে গেছি, একটাই জিনিস পাওয়ার আশায় গেছি, সেটা হচ্ছে শিক্ষা। এটাও কিন্তু সেরকমই একটা জায়গা, যে জায়গাটা থেকে আমরা সম্পূর্ণভাবে বিস্মৃত। এবং শুধু তাই না, এই যে প্রেমটা এবং এই ভালোবাসাটা এতটাই নিখাদ এবং এতটাই কি বলবো গভীর হওয়ার প্রয়োজন,